ব্রিগেডে যখন নতুন সরকারের শপথ চলছে ঠিক তখনই কালীঘাটে শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। রাজনৈতিক পরাজয়ের পর এটাই ছিল তৃণমূল সুপ্রিমোর প্রথম বড় জনসমক্ষে উপস্থিতি, আর সেই কারণেই এই অনুষ্ঠান ঘিরেও ছিল আলাদা কৌতূহল। কালীঘাটের মঞ্চে এদিন রাজনীতির থেকে বেশি জায়গা পেয়েছিল সংস্কৃতি, আবেগ আর আত্মবিশ্বাস ফেলে পাওয়ার বার্তা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী থেকে শুরু করে সংস্কৃতি ও বিনোদন জগতের বহু মানুষ। মঞ্চে গান গাইতে দেখা যায় দোলা সেন, অর্পিতা ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আবৃত্তি করেন প্রণতি ঠাকুর। উপস্থিত ছিলেন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তও। এমনকি গান গাইতে দেখা যায় কুণাল ঘোষকেও। তবে সবচেয়ে বেশি নজর ছিল একজনের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে পরাজয়ের পর তাকে অনেক দিন এমনভাবে জনসমক্ষে দেখা যায়নি, কিন্তু এদিন যেন তিনি এক অন্য রূপে ধরা দিলেন। আগের সেই আগ্রাসী রাজনৈতিক ভাষণের বদলে তার মধ্যে দেখা গেল এক শান্ত, আবেগঘন এবং লড়াইয়ে ফেরার মানসিক প্রস্তুতি। মাইক হাতে নিয়ে তিনি যখন রবীন্দ্রনাথের গান গাইলেন, তখন গোটা পরিবেশ যেন অন্য আবেগে ভরে ওঠে। রাজনৈতিক হারের গ্লানি ভুলে নতুন করে উঠে দাঁড়ানোর বার্তানো ছড়িয়ে পড়ে অনুষ্ঠান জুড়ে। বারবার শোনা যায় জয় বাংলা স্লোগান। উপস্থিত অনেকের চোখে মুখে তখন স্পষ্ট একটাই অনুভূতি, লড়াই এখনো শেষ হয়নি। এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠেন বাবুল সুপ্রিয়। একসময় বিজেপির গুরুত্বপূর্ণ মুখ হলেও বর্তমানে তিনি তৃণমূলের অন্যতম পরিচিত নেতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে মেয়েকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন বাবুল। তারপর শুরু করেন রবীন্দ্র সঙ্গীত, প্রাণ ভরিও তৃষা হরিও, মোরে আরো 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 দাও প্রাণ। গান চলাকালীন মঞ্চের পরিবেশ মুহূর্তে বদলে যায়। দর্শক আসনে উপস্থিত মানুষজন মোবাইলের আলো জ্বালিয়ে গান উপভোগ করতে থাকেন, আর সেই গানের মাঝেই কণ্ঠ মেলাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও। রাজনৈতিক মঞ্চ হলেও সেই মুহূর্ত যেন পুরোপুরি সাংস্কৃতিক আবেগে ভরে উঠেছিল। তবে এদিনের অনুষ্ঠানে একটি অনুপস্থিতি বিশেষভাবে নজরে পড়ে। সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় সব সাংস্কৃতিক অনুষ্ঠানেই দেখা যায় ইন্দ্রনীল সেনকে, কিন্তু এদিন তিনি উপস্থিত ছিলেন না, আর তা নিয়েও শুরু হয় নানা জল্পনা। কণ্ঠকে স্তব্ধ করার একটা প্রচেষ্টা। দেখুন, আমরা প্রথম থেকেই বলেছি আমাদের নীতির লড়াই, নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে সন্ত্রাসের বিরুদ্ধে। ভোটে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। আমি আগেও অনেকবার বলেছি, আজকে আমি রবি ঠাকুরের জন্মদিনে এসব অশুভ কথা বলতে চাই না। আমাদের শুভ শক্তির উদয় হোক এবং মানুষের মঙ্গল হোক। আমরা সবার মঙ্গল কামনা করে কথা নিশ্চয়ই বলবো। বিশ্বকবি আমাদের ভালোবাসার কথা শিখিয়েছেন, প্রেমের কথা শিখিয়েছেন, মাথা উঁচু করে দাঁড়ানোর কথা শুনিয়েছেন। আমি ভয় করব না, ভয় করব না গান গেয়েছেন। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরও দাও প্রাণ শিখিয়েছেন। কবিগুরু আমাদের শিখিয়েছেন চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির। কবিগুরু আমাদের শিখিয়েছেন বাংলার মাটি বাংলার জল। কবিগুরু আমাদের শিখিয়েছেন হেমর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কাজে এই সংস্কৃতিকেই আমরা রক্ষা করে চলব, এটাই আমাদের রক্ষা কবচ। এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু নতুন মুখ্যমন্ত্রীই নন, তাকে ঘিরে তৈরি হয়েছিল এক ঐতিহাসিক মুহূর্তের আবেগ, কারণ তিনিই বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ব্রিগেড চত্বর ভরে উঠতে থাকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে। কেউ এসেছেন দূর জেলা থেকে, কেউ আবার রাত জেগে পৌঁছেছেন কলকাতায়। সকলের চোখে একটাই প্রত্যাশা, এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা দেখা। বিশাল মঞ্চ, চারদিকে গেরুয়া আবহ, দেশাত্মবোধক গান আর উচ্ছ্বাসে মুখর মানুষের ভিড়, সব মিলিয়ে ব্রিগেড যেন পরিণত হয়েছিল এক রাজনৈতিক মহোৎসবে।
শুধু রাজনৈতিক নেতারাই নন, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ও সংস্কৃতি জগতের বহু পরিচিত মুখ। ক্যামেরা বারবার ঘুরে গিয়েছে দর্শক আসনের দিকে। দেখা মিলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, জিৎ, পণ্ডিত অজয় চক্রবর্তী, মমতা শঙ্কর, পায়েল এবং ঋষি কৌশিকের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের। রাজনৈতিক অনুষ্ঠান হলেও সেখানে ছিল তারকাখচিত উপস্থিতির ঝলক। এরপর আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। মঞ্চে উঠে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার শপথের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা ব্রিগেড। চারদিকে স্লোগান, করতালি আর মোবাইল ক্যামেরার ঝলকানি। অনেকের মতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এ যেন এক যুগান্তকারী পরিবর্তনের মুহূর্ত। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যে রূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। সব মিলিয়ে 25শে বৈশাখের এই দিনটি বাংলার রাজনীতিতে তৈরি করল দুই ভিন্ন ছবি। একদিকে ব্রিগেডের নতুন সরকারের শপথ, নতুন ক্ষমতার উত্থান এবং পরিবর্তনের বার্তা। অন্যদিকে কালীঘাটে হার না মানা এক রাজনৈতিক শক্তির সাংস্কৃতিক পুনর্জাগরণের ডাক। একদিকে বিজয়ের উচ্ছ্বাস, অন্যদিকে প্রত্যাবর্তনের প্রস্তুতি। বাংলার রাজনীতি যে নতুন মোড়ে দাঁড়িয়ে তা এদিন আরও একবার স্পষ্ট হয়ে গেল। আগামী দিনে এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেবে, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।